আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার সবাই কেমন আছেন? যে এখনো অনেকে জয়েন করে নাই আমরা। এই তো স্যার ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু আচ্ছা। হুম। আচ্ছা, আমাদের আজকে 10 নম্বর ক্লাস, তাই না? আমরা 10 নম্বর ক্লাস, গত ক্লাসে আমরা ক্যানভা সম্পর্কে জেনেছি। এবং ক্যানভা কিভাবে আমরা ফ্রিতে এবং প্রোতে কাজ করব, এভারেজ আমরা কি জেনেছি, তাই না? আজকে আমরা আহ আচ্ছা, যিনি নতুন জয়েন করেছেন তিনি ক্লাসটা করতে থাকেন। আর আপনাদের গ্রুপে ক্লাসের ভিডিও দেওয়া আছে, যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি করবেন, বলবেন, আপনাদের ক্লাস শেষে সেভাবে আপনার করা হবে না, সমস্যা নেই। আচ্ছা। সো যেটা বলছিলাম যে আমাদের এ পর্যন্ত আমাদের বেসিক যেগুলো ওভারঅল সবকিছু কি কমপ্লিট হয়েছে। আমাদের বেসিক যতগুলো কি আছে সব ওভারঅল আমরা কি কমপ্লিট করে ফেলেছি। সো এর মধ্যে দেখেন আমাদের গুগল সার্চ, অ্যাডভান্স সার্চ, কিওয়ার্ড, এআই, ক্যানভা, তারপর আমাদের ফ্রি ওয়েবসাইট, তাই না? এই ওভারঅল সব বিষয়গুলো কি আমরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আহ কমপ্লিট হয়ে গেছে। এখন হলো আমাদের সোশ্যাল মিডিয়ার, যেটা আমরা ধাপগুলোকে আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করব। তো সোশ্যাল মিডিয়াতে আমরা যে সোশ্যাল মিডিয়া আছে প্ল্যাটফর্মগুলো, সেগুলোকে আমরা ওভারঅল সবকিছু জানি। আর এই বেসিক গুলো আমরা আগে কেন কমপ্লিট করেছি? আগে তো আমরা ফার্স্টে আমরা সোশ্যাল মিডিয়া গুলো ধরতে পারতাম, কিন্তু তাই না? কিন্তু এই জায়গাতে দেখবেন আমরা যখন কাজগুলো করব তখন আমাদের সার্চের বিষয়টা, কিওয়ার্ডের বিষয়টা বেশিরভাগ, তারপর এআই এর কাজ বেশিরভাগ পাবো। অর্থাৎ এআই এর মাধ্যমে আমাদের কাজগুলো কিভাবে সহজে আমরা করতে পারি। তারপর আমাদের ক্যানভার মাধ্যমে কি ডিজাইন, তারপর অনেক সময় কি আমাদের নিজস্ব ওয়েবসাইট, এগুলোকে আমরা ইনক্লুড করে আমাদের কি রাখতে পারি। সো এই কারণে আমরা যখন সোশ্যাল মিডিয়ার কাজগুলো করব, আমাদের প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা প্রায় সবগুলোকে আমাদের প্রয়োজন হয়। যার কারণে আমরা বেসিকটাকে শেষ করেছি, যাতে কি আমাদের ইজিলি সবকিছু কমপ্লিট হয়ে যায়। সো ফার্স্টে আমরা কি সোশ্যাল মিডিয়া সম্পর্কে যদি আমরা একটু জানি, তাহলে কি আমাদের সবচেয়ে সুবিধা হবে। সো বর্তমান বিশ্বে যে টপ 10, অর্থাৎ টপ 10 অর্থাৎ 10টা সবচেয়ে বেশি ইউজার যেগুলো আছে প্ল্যাটফর্ম, তার মধ্যে আমরা দেখি কি ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, উইচ্যাট, টিকটক, টুইটার, রিডিট, লিঙ্কডইন, পিন্টারেস্ট। সো ওভারঅল আমরা সব বিষয় কি এই যে সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানি। হয়তো কেউ উইচ্যাট বা রিডিট সম্পর্কে জানে না। উইচ্যাট হলো নর্মালি, এই যে উইচ্যাটটা শুধুমাত্র যারা চায়নাতে থাকে তারা তারা কি উইচ্যাট ইউজ করে, তারা কিন্তু ফেসবুক ইউজ করতে পারে না। অনেক সময় ইউটিউব মেবি, ইউটিউবে মনে হয়। অর্থাৎ তারা শুধুমাত্র কি উইচ্যাটটা ইউজ করে। এই কারণে কি উইচ্যাটে সবকিছু প্ল্যাটফর্ম পায়। সো এটা আমাদের দরকার নেই, যেহেতু শুধুমাত্র যদি চায়নাতে আপনি টার্গেট করেন, তাহলে কি উইচ্যাটটা এভারেজ দরকার। তারপর রিডিট হলো আমরা যে উইকিপিডিয়া, আমরা কি সকলে জানি যে উইকিপিডিয়া, অনেকে জানেন। উইকিপিডিয়া থেকে আপনি কোনো প্রশ্ন করলেন, সেগুলো কি আপনার একটা ইনফরমেশন, তথ্য অনুযায়ী সবকিছু কি দেয়া থাকে। রিডিটে এক প্রকার সেই রকমই, সেখানে কি আপনার কেউ কোশ্চেন করলো, সেখানে আপনি নিজে অ্যান্সার দিতে পারেন, বা আপনার যে পোস্টে অনেকে কি অ্যান্সার দিতে দিবে। অর্থাৎ এফএকিউ বা কোশ্চেন রিলেটেড, এগুলোকে আমরা রিডিটে পাই পোস্টের মতো এবং কোশ্চেনের মতো। সো রিডিটের বিষয়টা। আর বাদ বাকি যেগুলোকে আমরা জানি, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এগুলো জানি। সো এর মধ্যে আমরা যে সোশ্যাল মিডিয়া, এই যে সবচেয়ে বেশি ইউজার কোন কিসে? ফেসবুকে, তাই না? ফেসবুকে, তারপর কি ইউটিউবে দেখি, তারপর আমরা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এগুলো থেকে আমরা দেখতে পাই। সো এটা কি সোশ্যাল মিডিয়া টপ রেটেড, অর্থাৎ যতগুলো সোশ্যাল মিডিয়া আছে তার মধ্যে। সো সেকেন্ডলি আমরা যদি দেখি যে সোশ্যাল মিডিয়া বাই কান্ট্রি, অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, এই সোশ্যাল মিডিয়া কোন কান্ট্রির মানুষগুলো কি বেশি ইউজ করে।
সো এখানে যদি আমরা দেখি ফেসবুক হলো ইন্ডিয়া বেশি 314 মিলিয়ন, 1 মিলিয়ন সময় কিনা আমরা জানি 10 লাখ, তাই না? 300 আহ, মানে আপনার প্রায় 4 মিলিয়ন, যদি আমরা ধরি মানে 31 কোটি 40 লক্ষ, 31 কোটি 40 লক্ষ প্রায় মানুষ কি ইন্ডিয়াতে ফেসবুক ইউজ করে। তারপরে ইউটিউবের আছে। তারপর আমরা যদি দেখি হোয়াটসঅ্যাপে এতজন, ইনস্টাগ্রামে অর্থাৎ ইন্ডিয়ার বেশি। তারপর দেখেন সবচেয়ে বেশি টিকটক, টুইটার, রিডিট, লিঙ্কডইন, পিন্টারেস্ট এগুলোকে আমরা দেখি আহ এগুলোতে কি আমরা দেখি যে ইউনাইটেড স্টেটের। তার মানে কি আমরা এই কয়েকটা যদি প্ল্যাটফর্মে আমরা কি সবচেয়ে বেশি অ্যাড করি ইউএস এর মানুষকে, আমেরিকার মানুষদের। সো এগুলো যদি আমরা একটু ভালো করে রিসার্চ করি বা প্ল্যাটফর্মে আমরা যদি অ্যাক্টিভ থাকি, তাহলে কি হবে, আমরা এই দেশের ক্লায়েন্ট যেগুলো সেগুলো কি পাবো। আর ফেসবুক এগুলো কি পাবো না, এগুলো অবশ্যই পাবো। তারপর দেখেন চায়নাতে 1.26 বিলিয়ন। এখানে যদি আমরা দেখি, এই যে দেখেন উইচ্যাট 1.26 কি উইচ্যাটের ইউজার, এবং সব ইউজার কি 1.26, সব ইউজার কি চায়নার, মানে শুধুমাত্র কি চায়নাতে উইচ্যাট ইউজ হয়। So, এখন যদি আমরা জানি, এখন দেখি যে ফেসবুকের বিষয়টা, যেহেতু আমরা কি আজকে ফেসবুক শুরু করব। সো ফেসবুক সম্পর্কে যদি আমরা জানতে চাই, ফেসবুকে সবচেয়ে বেশি ইন্ডিয়া। সো এই যে ফেসবুকের ডাটা যদি আমরা দেখি, সবচেয়ে বেশি কি ইউজার হলো ইন্ডিয়াতে, সেকেন্ডে হলো ইউনাইটেড স্টেটে অর্থাৎ আমেরিকাতে। তার মানে কি আমরা আমাদের যে মার্কেটিং বলেন বা ক্লায়েন্ট হান্টিং বলেন, এগুলো যদি আমরা ফেসবুকেও করি, তাহলে কি হবে, আমরা আমাদের ক্লায়েন্টগুলোকে সহজে পেয়ে যাব। সো এই বিষয়গুলোকে আমরা দেখলাম। সো তারপর ইন্দোনেশিয়া, ব্রাজিল, মেক্সিকো, ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড, বাংলাদেশ দেখেন কত নম্বরে, 9 নম্বরে আছে। সো ফেসবুকের কাছে কি বাংলাদেশেরও কি একটা ডিমান্ড আছে, কেননা ফেসবুকে টপ 10 এর মধ্যে কি বাংলাদেশের ইউজার বেশি। সো এই কারণে কি ডিমান্ডও বেশি আছে, এবং এটা কি আস্তে আস্তে বাড়ছে। মেবি এটা ডাটা হলো অনেক আগের। সো এখন মনে হয় 8 নম্বরে আসতে পারে, ঠিক এখন দেখা নেই। আচ্ছা, সো এরপরে ইউটিউব যেগুলো আছে সেম ভাবে। সো আজকে হলো আমরা যেহেতু ফেসবুক সম্পর্কে জানো, ফেসবুক সম্পর্কে আমরা দেখলাম। তাহলে ফেসবুকের যে আমরা ধারণা গেলাম যে বর্তমান বিশ্বে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি ইউজার ফেসবুকে 2.96 বিলিয়ন, এবং সেকেন্ডে হলো কি ইউটিউব। ফেসবুকের ইউজারে সবচেয়ে বেশি ইউজার কোন দেশে, ইন্ডিয়াতে, সেকেন্ডে হলো ইউনাইটেড স্টেট। আর বাংলাদেশ কয় নম্বর, 10 নম্বর, সরি 9 নম্বর। সো এখন আমরা কি ফেসবুকের ডাটা সম্পর্কে জানলাম, এবং ফেসবুক কি সকলে কি আমরা জানি। সো এখন যদি আমরা আমাদের ফেসবুক ইন্ট্রো টু জেড, আচ্ছা এটা দরকার নাই, এটা দরকার নেই। সো ফেসবুকের পেজ ইন্ট্রো, অর্থাৎ ফেসবুক সম্পর্কে আমরা যদি জানি, সেক্ষেত্রে এখানে দেখেন আমাদের ফেসবুকের যে বিষয়গুলো সেগুলো আমরা একটু দেখি। সো ফেসবুকে আমরা কিভাবে পেজ খুলবো, বা ফেসবুকে হলো আমরা কি দুইটা অপশন পাই। ফেসবুকে আমাদের অ্যাকাউন্ট, আমরা ফার্স্টে কি প্রোফাইল অ্যাকাউন্ট খুলি, প্রোফাইল, তাই না? প্রোফাইল থেকে আমরা পরবর্তীতে প্রোফাইল থেকে কি আমরা যাই পেজে, পেজে প্রোফাইল থেকে তারপর কি আমরা পেজে প্রবেশ করি। সো প্রোফাইলে আমাদের কি আমাদের বর্তমানে প্রোফাইলের মাধ্যমে কিন্তু আপনি পেজের যে কাজটা, বিজনেস আমাদের প্রফেশনাল পেজ, প্রোফাইল এখন সেগুলো কি করতে পারে। এটা আগে ছিল না, পরবর্তীতে কি ফেসবুক দিয়েছে। সো পেজ এবং প্রোফাইল দুইটা তো আমরা জানি, তাই না? আহ, এরপরে আমরা যদি একটু আসি, আমাদের সোশ্যাল মিডিয়া দরকার নাই, পেজের বিষয়টা। সো পেজ এবং আমাদের প্রোফাইলে, এই দুইটা আমাদের আরেকটা জিনিস জানতে হবে, যে আমরা তো প্রোফাইলে আমাদের যে ফেসবুকে অ্যাকাউন্ট খুলি তার মাধ্যমে তো আমরা ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারি, তাই না? আমাদের ক্লায়েন্টের সাথে বা মার্কেটিং বলেন সবকিছু কিন্তু আপনি প্রোফাইলের মাধ্যমে করতে পারবেন। কিন্তু আপনি যখন একটা পোস্ট করবেন, আমরা যখন পোস্ট করি, তখন কি হয়, আহ আমাদের ফেসবুকের সাথে কি যারা কানেক্টেড আছে মানে ফ্রেন্ড আছে, তারা কি আমাদের পোস্টগুলো দেখতে পায়, এবং বাইরের কেউ সহজে কি সেটা কিন্তু মানুষের কাছে যায় না, যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়, সেটা প্রফেশনাল যদি অ্যাকাউন্ট না করা থাকে।
সো পার্সোনাল অ্যাকাউন্টে বা প্রোফাইলে আমাদের সর্বোচ্চ আমরা কতজন মানুষের সাথে কানেক্ট হতে পারবো বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো? কতজন? এটা সর্বোচ্চ ৫,০০০। এর বেশি একটাও পারবেন না। যখন আপনার ফেসবুক বলবে, ফেসবুক যখন দেখবে যে আপনার ৫,০০০ ফেসবুক ফ্রেন্ড হয়ে গেছে, তখন কি আপনার আর হবে না। অর্থাৎ শুধুমাত্র আপনি ৫,০০০ মানুষের কাছে কি পৌঁছাতে পারছেন, এবং এখানে কিন্তু আপনার পোস্টগুলো আ অন্য কারো কাছে কি সহজে যাবে না। কিন্তু যখন আপনি পেজের মাধ্যমে পেজ বা আ প্রফেশনাল প্রফেশনাল প্রোফাইল, প্রফেশনাল প্রোফাইল। এখানে কিন্তু আপনি আনলিমিটেড কি ইউজার আপনি নিতে পারবেন বা আপনার সাথে কি কানেক্ট হতে পারবে, সেটা কি ফলো ফলোর মাধ্যমে, ফলো বা পেজ লাইক, আমরা যদি যেটা করি পেজ লাইক বা ফলো, এই ২ টার মাধ্যমে কিন্তু কানেক্ট হতে পারবে। যখন আপনার ফলো করবে বা লাইক করবে, অবশ্যই আপনার পেজের পোস্টগুলোকে আপনাকে একবার না হলেও কি একবার দেখতে পাবেন। এবং আপনার ফলোয়ারও যদি না থাকে, ফেসবুক যখন দেখবে যে আপনার পোস্টের অ্যাক্টিভিটি ভালো, তখন কি ফেসবুক নিজেই মানুষের কাছে কি প্রচার করে দেবে। মানুষের কাছে বেশি সাজেস্ট করবে। কিন্তু প্রোফাইলে প্রোফাইলে কোনো একটা পোস্ট করলে সেটা কিন্তু মানুষের কাছে কি যাবে না। তাই না? সেটা কি মানুষের কাছে সহজে যাবে না। সো এই কারণে কি করি, আমরা যখন মার্কেটিং বা যেগুলো করব, আমরা কি পেজের মাধ্যমে করব। এবং প্রফেশনাল প্রোফাইল আপনি করতে পারবেন, কিন্তু পার্সোনাল যে ফেসবুকটা, সেটা আপনি পার্সোনাল কাজে ইউজ করেন। সেটা দরকার না। আপনি পেজ, আপনি আরেকটা বিষয় যে আমরা পেজ কয়টা খুলতে পারি। আমরা দেখি যে আমরা ফেসবুক একটা খুললাম, অ্যাকাউন্ট খুললাম। আরেকটা যদি খুলতে চাই, অনেক সময় কি সে ডিসেবল করে দেয়। তাই না? আমরা ২ টা খুলতে পারি না অনেক সময়। কিন্তু পেজ হলো পেজ আনলিমিটেড। লিমিটেড। আপনার যতগুলো ইচ্ছা ততগুলোকে আপনি খুলতে পারবেন। কোনো সমস্যা হবে না। আনলিমিটেড কি খুলতে পারবেন? পেজ ক্রিয়েট করতে পারবেন। যেমন ফলোও পাচ্ছেন আনলিমিটেড, সাথে কি আনলিমিটেড পেজও কি পাবেন। এবং আপনার যদি এই পেজগুলো কি আপনার যখন আরেকটা আমাদের পেজ এবং প্রোফাইলের মধ্যে আরেকটা সুবিধা অসুবিধা আছে। সেটা কি? পেজে আপনি অন্য কাউকে ম্যানেজমেন্টের জন্য কি দিতে পারবেন। ধরেন আপনার পেজে মেসেজ আসছে প্রচুর, বা পোস্টগুলো আপনাকে দেখতে হচ্ছে, কে কমেন্ট করছে বা কে ব্যাড কমেন্ট করছে, সেগুলো ডিলিট করা। এইগুলো বিষয়গুলোকে আপনি একাই তো ম্যানেজ করতে পারবেন না। তখন কি করতে হয়? প্রোফাইলে কাউকে অ্যাক্সেস দিতে হয় বা লোক নিয়োগ দিতে হয়। তখন কি আপনার পেজে যদি হয়, পেজে আপনি কি একাধিক মানুষকে কি এড করে তাদেরকে ম্যানেজমেন্ট দিতে পারবেন। সে তার প্রোফাইল থেকে কি ঢুকে করতে পারবে। কিন্তু প্রফেশনাল প্রোফাইল যখন হবে, তখন কিন্তু এই যে পেজে যে অ্যাক্সেস এর মতো আমরা দিতে পারি, সেটা কিন্তু আমরা দিতে পারবো না। তখন কি আমাদের ফুল ফেসবুকের যে লগইন পাসওয়ার্ড সেটা দিতে হবে। সো এই কারণে কি পেজের এটা সুবিধা। সো এখন হলো আমরা কি করব, আমাদের আরেকটা এখানে আছে, এগুলো ডিটেইলস আছে। সো এখানে কেউ যদি আমাদের এই যে ফেসবুকের যে ডাটাগুলো সেটা আমরা এখানে দিয়েছি, সমস্যা নেই, দেখতে পারেন। তো এরপর আমরা যদি আসি যে লাইক ভার্সেস ফলোয়ার ইন ফেসবুক, যে আমরা ফেসবুকে যে ফলো করি, কাউকে ফলো করলাম বা পেজে লাইক দিলাম, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? এক, লাইক যদি হয়, সে আপনার সাথে কানেক্ট হলো, পেজের সাথে কি কানেক্ট হলো এবং আপনার পোস্টগুলো মাঝে, মাঝে দেখবে বা অনেক সময় কি নাও আসতে পারে। কিন্তু যখন কেউ ফলো করবে, তখন সে তো কানেক্ট থাকবেই, সাথে আপনার যতগুলো পোস্ট সে কি দেখবে ফলো যদি করে। এবং লাইক এবং ফলোর মধ্যে এই ২ টা অপশন। তারপর রিভিউ অপশন, এগুলো তো আমরা দেখবো। তারপর পেজের নরমাল অপশন গুলো এটা। উম এই যে কভার সাইজ, আমাদের যে কভার সাইজ সেটা কেমন হবে, তারপরে এই বিষয়গুলো আমরা আসবো, সমস্যা নাই। হুম। সো এই বিষয়গুলোকে আমরা দেখবো, সমস্যা নেই। সো এখন হলো আমরা আমাদের কি একটা পেজ খুলবো, আমরা কি একটা পেজ খুলবো। সো পেজ খোলার জন্য কি আমাদের অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। সো ফেসবুক অ্যাকাউন্ট থাকার জন্য আমরা একটু আমাদের ফেসবুকে যাই, আর একটা ফেসবুক। হুম।
যেটা তো এখানে দেখেন আপনার এটা কি ফেসবুক অ্যাকাউন্ট। সো ফেসবুকে এখানে আমরা যাব, আপনার যে ফেসবুক প্রোফাইল সেখানে দেখেন এই যে আপনার ফ্রেন্ড আছে, তারপর এখানে দেখেন আপনাদের অ্যাড ম্যানেজার আছে, তারপর আপনার পেজ অপশন আছে, তাই না? আমরা যদি প্রোফাইলে যাই, এই যে এটা হলো পার্সোনাল প্রোফাইল। এখানে আপনার পোস্ট অ্যাবাউট, তারপর কতজন ফ্রেন্ড আছে, এই যে ফ্রেন্ড, এটা কিন্তু পার্সোনাল, কোনো প্রফেশনাল করা নাই। সো আমরা যখন কোনো একটা পেজ খুলবো সেক্ষেত্রে কি করব, আমরা হোম পেজে আসবো। হোম পেজে আসার পর এই যে সাইডে আমরা যদি আসি, সাইডে যদি আসি, এই যে পেজ অপশন, এখানে কি পেজ অপশন, তাই না? এই যে পেজ অপশন এখানে আপনি ক্লিক করবেন, অথবা আমরা এই যে 9 ডট যাকে বলা হয় বা মেনু বার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন আমাদের এই যে পেজ অপশন, এই পেজ সব, এই পেজ অপশন অথবা এই পেজ অপশন যে কোনো একটা গেলেই হবে। সো ধরেন আমরা এখানে গেলাম, এই পেজে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন আপনার যতগুলো পেজ আপনি অ্যাক্সেস নিয়ে রেখেছেন সেই পেজগুলো এগুলো এখানে পাবেন। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, এখানে আপনার যতগুলো পেজের অ্যাক্সেস আপনার কাছে আছে বা আপনি নিয়েছেন বা ক্রিয়েট করেছেন সবগুলোকে এখানে পাবেন। এখানে দেখেন আমার অনেকগুলো আছে, এখানে অনেক ক্লায়েন্টের আছে, বেশিরভাগ ক্লায়েন্টের এখান থেকে নিই। সো এখান থেকে আপনি কি করবেন, এই যে দেখেন ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, অথবা আপনি এখানেও ক্লিক করলে এই সেম অপশন পাবেন। সো এখান থেকে আমরা আসি ক্রিয়েট নিউ প্রোফাইল পেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন দুইটা অপশন পাচ্ছেন, এক হলো পার্সোনাল প্রোফাইল, দুই হলো পাবলিক পেজ। এখানে দেখেন পার্সোনাল প্রোফাইল বলছে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল, ক্রিয়েট এ নিউ নেম অ্যান্ড ফিড, চুজ হু ইউ কানেক্ট উইথ। এটা পার্সোনাল প্রোফাইলের মতো এই নতুন অপশন দিয়েছে, আগে কিন্তু এটা ছিল না। আগে এটা আরেক ভাবে ছিল, সেটা হলো ফ্যান পেজ আকারে, যেটা হলো প্রথম দিকে ফ্যান পেজ আকারে ছিল। সো এখন হলো দেখেন এটা হলো, আমরা তো কি করব, আমরা একটা বিজনেস গ্রো করব, তাই না? বা অর্গানাইজেশন, সেই কারণে আমরা কি পাবলিক পেজ এটা রাখবো। রাখার পরে এই যে এখানে এটা, অথবা এই যে দেখেন আপগ্রেড এক্সাইটিং প্রোফাইল, অথবা আপনার যে প্রোফাইল আছে সেটা কি প্রফেশনাল মোডে আপনি করতে যাচ্ছেন, গেট স্টার্ট করলেই হয়ে যাবে। সো এখান থেকে আমরা কি পাবলিক পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর এই যে নেক্সটে যাওয়ার পরে এই যে দেখেন বলছে ক্রিয়েট এ নিউ পেজ, এঙ্গেজ নিউ কাস্টমার এন্ড ফ্যান। আপনি পেজ তৈরি করার মাধ্যমে কি অনেক মানুষের কাছে কি পৌঁছাতে পারবেন। সো এখানে আপনি কি অপশন পাচ্ছেন, রিচ মোর পিপল, এসএন এক্সেস আদার, অর্থাৎ আপনি আদার অন্যজনকে অ্যাক্সেস দিতে পারবেন, বিভিন্ন টুলস ইউজ করতে পারবেন এগুলো। সেখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আমাদের কি পেজ নেম, ক্যাটাগরি, বায়ো, এই কয়েকটা অপশন কি আছে, তাই না? সো এখান থেকে অবশ্যই আপনি কি পেজ নেম দেবেন। সো এখান থেকে আমরা কি পেজ নেম কি দিব, তাই না? এই বিষয় আছে। সো আমি যখন অন্যান্য ব্যাচের যেগুলো ক্লাস করানো হয়েছে সেগুলোতে আমি কি করি, আমি হলো বলি যে আমরা পেজগুলো খুলবো আমরা মার্কেটিং করার জন্য, বা এই পেজের মাধ্যমে আমরা পোস্ট করে ক্লায়েন্ট যেন আমাদের কাছে কি নক করে। সো এই কারণে অবশ্যই আপনি পেজ নেমটা সিলেক্ট করবেন, আপনার নাম দিতে পারেন, অথবা ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার এক্সপার্ট নিয়ে আপনার নাম দিয়ে দিবেন, বা দিয়ে এখানে নাম দিলাম। দেওয়ার পরে এখানে যদি আসি যে নামটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক মার্ক আসবে। তারপরে ক্যাটাগরি, ক্যাটাগরি হলো যে আপনার যে মার্কেটিং, যে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটা
আপনার কিসের উপরে বা কোন ক্যাটাগরি, সেটা কি কোনো কাপড় রিলেটেড নাকি সেটা কোনো আহ যে পার্টস রিলেটেড নাকি কোনো প্রোডাক্ট রিলেটেড নাকি বিউটি প্রোডাক্ট রিলেটেড নাকি আপনার কোনো শপ রিলেটেড অনলাইন বা কোনো এডুকেশন রিলেটেড, যেটা আপনার ক্যাটাগরি সেটা আপনি সার্চ দেবেন, তাহলে এটাকে আমাদের মার্কেটিং রিলেটেড। তাহলে এখানে মার্কেটিং যদি আমরা সার্চ দিই, মার্কেটিং, এই যে দেখেন মার্কেটিং এজেন্সি, মার্কেটিং অ্যাডভার্টাইজিং, ইন্টারনেট সার্ভিস, এই বিষয়গুলো আছে। সো এখান থেকে মার্কেটিং এজেন্সি এখানে ক্লিক করব। সো এখান থেকে আমরা কি মার্কেটিং এজেন্সি দিলাম। এখন দেখেন এখানে কিন্তু আমরা আরো কয়েকটা ক্যাটাগরি অ্যাড করতে পারবো। এখানে মার্কেটিং এজেন্সি শুধু দিয়েছি, এখানে কি আরো ক্যাটাগরি অ্যাড করা যায়। সো এখানে আমরা যদি আবার মার্কেটিং যদি সার্চ দিই, মার্কেটিং, দেখেন অ্যাডভার্টাইজিং মার্কেটিং, এটাও আমরা দিয়ে দিই। সেভাবে আমরা ক্যাটাগরি দিয়ে দিলাম। এরপরে দেখেন আমাদের বায়ো, বায়োটা কি, আমরা যে সার্ভিসগুলো দিচ্ছি, কি কি সার্ভিস দিচ্ছি বা আমাদের কাজগুলো কি, এই বিষয়গুলো কি এখানে রাখবো। সো বায়োতে এখানে আমরা আমরা যদি বায়োটা না দিতে পারি, যে অনেক সময় যে আমরা কি বায়োতে কি লিখবো, এই বিষয়টা আমরা জানতে হবে। সো এখানে আমাদের নামটা ধরে এখানে আমরা কপি করলাম, কপি করার পর আমরা কোন জায়গায় চলে যাব, আমাদের চ্যাট জিপিটি, আমাদের কোন জায়গাতে, চ্যাট জিপিটি। তাহলে চ্যাট জিপিটি এখানে চলে আসি, আমরা সার্চ দিই চ্যাট জিপিটি। আপনাদের আশা করি সকলের চ্যাট জিপিটি অ্যাকাউন্ট আছে। তো সো এখান থেকে আমরা নিউ করে আমরা এখানে বলবো যে গিভ মি এ বায়ো ফর মাই ফেসবুক পেজ, অর্থাৎ আমাকে একটা কি ফেসবুক পেজের জন্য কি বায়ো দাও, অ্যান্ড হেয়ার মাই ডিটেলস, এবং এখানে কি আমার ডিটেলসটা, এখানে বলবো ডিটেলস, এখানে বলবো মাই পেজ নেম, আমার পেজ নেম কি, যেটা কপি করলাম এটা, আই উইল, আই উইল সার্ভিস, আই উইল প্রোভাইড, প্রোভাইড ডিজিটাল মার্কেটিং সার্ভিস লাইক, ধরেন ফেসবুক, ইউটিউব অ্যাডস, এগুলো দিয়ে দিলাম। এখন দেখেন এখানে একটা কথা আছে, আমরা অনেকেই কিন্তু ইংলিশে এভাবে লিখতে পারি না। এখন কিভাবে লিখবো, এখানে আপনার দরকার নাই আপনি যে এক্সপার্ট হওয়ার, চ্যাট জিপিটি আছে, বর্তমানে এআই আছে, এআই গুলো কিন্তু বাংলা বা বাংলা যেটা আমরা বলি সবকিছু বুঝতে পারে। ধরেন এগুলো কোনো কিছুই দরকার না, আমরা এটা কপি করে দিই, আচ্ছা এটা দরকার নেই, সব ডিলিট করে দিলাম। বলছি আমাকে আমার ফেসবুক এর জন্য একটা বায়ো লিখে দাও, আমার পেজের নাম, এটা ডবল কোটেশন দিয়ে নামটা দেবে। এখানে দেখেন ডবল কোটেশন বা ইনভার্টেড কমা যেটা, এটা দেওয়ার কারণ কি, এটা স্পেসিফিক বলা যে এতটুকু আমার নাম, তাহলে আমার পেজের নাম এত। আমি এখানে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ভিন্ন সার্ভিস দিব, এর মধ্যে ফেসবুক, তারপর ইউটিউব, তারপর অ্যাডস, আরো অন্য কিছু থাকবে। আশা করি এটা তো লিখতে পারবেন। আপনাকে যে বাংলা টাইপ করতে হবে যে আমার এভাবে, এটা দরকার নাই, আপনি বাংলিশে লেখেন, এগুলো কিন্তু বুঝতে পারে ফেসবুক, সরি চ্যাট জিপিটি, কোনো সমস্যা হবে না। সো এরপরে দেওয়ার পর আমরা এন্টার দিয়ে দিলাম। এখন দেখেন চ্যাট জিপিটি আপনার এই যে দেখেন নিশ্চয় বাংলা বায়ো দিলাম, এই যে দেখেন এখানে বাংলাতে বায়ো দিয়ে দিল। আমাদের আমাদের বায়োটা কি দরকার, ইন্টারন্যাশনাল, আমেরিকার মানুষ যারা দেখে, আমেরিকার মানুষ কি বাংলা বুঝবে,
বুঝবে না। তাহলে আমি এখানে বলি যে আমি আমি আমার পেজটা সব দেশের দেশের জন্য তৈরি করব। আমার আমি আমি বেশি টার্গেট করছি আমেরিকা আমেরিকার মানুষকে। দিয়ে দিলাম। সে কি করবে? অ্যানালাইজ করে, ও ঠিক আছে। এখন দেখেন ইংলিশে বায়ো দিচ্ছে। এই যে দেখেন ইংলিশে বায়ো দিয়ে দিচ্ছে। এখন দেখেন এখানে এত বড় লেখা, এত বড় কি আটবে? এটাও কিন্তু কথা। সো এটা যদি আমরা একটু কপি করি, কপি করে আমাদের যে ফেসবুক তৈরি করছি সেখানে গেলাম, যাওয়ার পরে এখানে যদি পেস্ট করি, এই যে দেখেন এতটুকু আসছে। এটা হলো আপনার 252 ক্যারেক্টার। 252 ক্যারেক্টারের বেশি কি আটে না। সো এখানে আমরা বলবো যে 250 ক্যারেক্টার এর বেশি বায়োতে হাঁটছে না। বানান ঠিক আছে নাকি জানি না, দিয়ে দিই। সেখানে বলছে 200, আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন 200 দিয়ে দিল। সো এখানে আমরা আচ্ছা এখানে আচ্ছা এখানে স্পেশালি ইন ইউএসএ ইনবক্স কন্ট্রিবিউটর, এখানে দেখেন দেশের নাম ইউজ করেছে। আমি বললাম যে দেশের নাম ইউজ করো না। আর এই বায়ো ভালো হয়নি, আপনার ভালো লাগছে না, দিয়ে দিলাম। সে আরো একটু মডিফাই করে আপনাকে দিব। অর্থাৎ আপনি চ্যাটজিপিটির কাছে ভালো করে কি করেন, বায়োটা লিখে নেন। এখন দেখেন এই যে অপশন 1 দিয়েছে, এটা ভালো লাগছে নাকি অপশন 2 নাকি অপশন 3। এই যে দেখেন এখানে রেজাল্ট গিভিং, স্পেশালি ফেসবুক অ্যাড, লিস্টক, এটাও ভালো। তারপর এটা হেল্পিং ব্র্যান্ড গ্রো ফেসবুক, এটাও কি ভালো। তো এখানে আপনার যেটা ভালো লাগছে সেটা দেন। না ভালো লাগলে বলবেন যে আরেকটু মডিফাই করো। এভাবে কিন্তু আপনি তার কাছে নিয়ে নেবেন। তাই না? আমরা প্রথমটাই নিয়ে নিচ্ছি। প্রথমটা নিয়ে কপি করলাম। কপি করার পর আমাদের ফেসবুকের যা বায়ো আছে সেখানে কি আমরা দিয়ে দেবো। আমাদের এখানে কন্ট্রোল ভি দিয়ে দেবো। এই যে হয়ে গেল। এরপর আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। ক্রিয়েট পেজে ক্লিক করলে আমাদের পেজটা কি ক্রিয়েট হয়ে যাবে। আশা করি হুম, এই যে দেখেন পেজটা কি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এক্সট্রা কিছু কিছু ইনফরমেশন আমাদের দিতে হবে। সো এর মধ্যে আমাদের যদি কন্টাক্ট ইনফরমেশন ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট, এইখানে কিন্তু আমরা কোন ওয়েবসাইটটা দেবো? এখানে আমরা আমাদের যে ফার্স্ট ক্লাসে আমরা ইউজার নেম খুললাম, ইউজার নেমে খোলার পর কি আমরা লিঙ্ক ট্রি অ্যাকাউন্ট খুললাম না? এই লিঙ্ক ট্রি অ্যাকাউন্টটা, যে লিঙ্কটা আছে সেটাকে আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দিলে কি হবে, আপনি ওখানে কিন্তু আরো আপডেট করবেন, ফেসবুক পেজের লিঙ্ক দিবেন, ইউটিউবের লিঙ্ক দিবেন, এগুলো কি আপনি লিঙ্ক দিবেন, তাই না? আস্তে আস্তে কি লিঙ্ক দিবেন। সো এখানে আমরা কন্ট্যাক্ট ওয়েবসাইট এখানে দিলাম, ওয়েবসাইট। তারপরে আপনি ফোন নম্বর যদি দিতে চান ফোন নম্বর দিবেন। ম্যান্ডেটরি না, আপনার ফোন নম্বর দিতেই হবে। সেকেন্ড হলো মেল। আপনার ক্লায়েন্ট আপনাকে ফেসবুকে মেসেজ দিতে পারে, অথবা আপনার যে ইমেল এখানে আপনাকে ইমেল করতে পারে। এখন আপনার এই ইমেলটা কোন ইমেল দিবেন? আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেল, নাকি আপনি অন্য অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেল? এইটা দরকার না। অর্থাৎ ফেসবুকের ইমেলটা পুরোটাই পার্সোনাল রাখবেন। কেননা যারা হ্যাকার তারা কি করে, এই যে ইমেলগুলোতে বেশি স্প্যাম করে হ্যাক করার ট্রাই করে। সো কি করবেন, আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার জন্য আলাদা একটা ইমেল খুলবেন, যেখানে কি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন। সো যে ইমেলটা আপনার কোনো সমস্যা হবে না। সেখানে আপনি
এখানে দিয়ে দিলাম। সেকেন্ড হলো অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা আপনি অ্যাড্রেস এখানে প্রোভাইড করে দিয়ে দিবেন। ধরেন এখানে আমরা লোকেশন নর্মালি আমরা দিয়ে দিচ্ছি রাজশাহী, রাজশাহী দিয়ে দিলাম। এটাও ধরেন আমরা আহ রাজশাহী দিয়ে দিলাম। এখানে জিপ কোড ধরেন আমাদের দিয়ে দিলাম। তারপর এখানে আওয়ার্স, অর্থাৎ আপনি আপনার যে পেজটা বলেন এগুলো কত ঘন্টা আপনি খুলে রাখেন। নো আওয়ার অ্যাভেলেবল, অলওয়েজ ওপেন নাকি সিলেক্টেড। এখানে হলো আপনি যখন সিলেক্টেড করবেন তখন কি হবে যে আমাদের স্পেসিফিক যে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদেরকে দোকান খোলা থাকে, পেজও একইভাবে সে এটা। অথবা অলওয়েজ ওপেন, আমরা 24 ঘন্টায় খোলা, যে কোনো সময় আপনি নক করলে পাবেন। সো আমরা কি করব, অলওয়েজ ওপেন দেব। অথবা এখানে আপনি আওয়ার সিলেক্ট করলে এই যে দেখেন আপনি এখান থেকে ধরেন সকাল 10টা, সকাল 6টা থেকে ক্লোজিং টাইম ধরেন আমাদের 8:30 দিয়ে দিলাম। সো এভাবেও কিন্তু ক্লায়েন্ট যদি থাকে এভাবে কি দিয়ে দেবেন। এরপরে আরেকটা সময়, আরেকটা যেমন আমরা যদি ফ্রাইডে দেখি, ফ্রাইডে দেখুন আমরা সকাল 8টা থেকে ধরেন আমরা 7টা থেকে দোকান খুলবো, যেহেতু জুমার দিন। সো এখানে তাও আমরা ধরেন এখানে আহ ধরেন 11টার দিকে দোকান বন্ধ। এরপর আবার কয়টার দিকে, 3টার দিকে খুলবো। তাহলে এই যে দেখেন প্লাস আইকন আছে, অর্থাৎ ফ্রাইডে প্লাস, এখানে ক্লিক করে আবার ওপেনিং কখন, আমরা আবার ওপেনিং এই যে 3 PM থেকে দেন আমাদের রাত 8টা। সো এইভাবে কিন্তু আপনি আরো টাইম অ্যাড করতে পারবেন। ধরেন আমাদের দরকার নেই, আমরা কি অলওয়েজ ওপেন রাখবো। এরপরে আমাদের কি নেক্সট অপশন, নেক্সট অপশনে আমরা যাওয়ার পরে আমাদের এখন এই যে প্রোফাইল, আমাদের কি প্রোফাইল, আপনার যে প্রোফাইল যে ইমেজটা, এই যে প্রোফাইল এখানে যেটা লোগো দিতে পারেন বা আপনার ইমেজও দিতে পারেন। যেহেতু আপনি এজেন্সি বা করবেন সেক্ষেত্রে আপনার ইমেজ দেওয়া ভালো। অথবা আপনার নাম, নাম অনুযায়ী একটা লোগো তৈরি করলেন, এআই দিয়ে লোগো তৈরি করে নিতে পারবেন। যে আপনার নাম বলবেন যে আমি এখানে আপনার যে চ্যাট জিপিটি আছে সেখানে বলবেন যে আমাকে একটা লোগো তৈরি করে দাও। সেটা শুধুমাত্র নাম দিয়ে বা কোনো একটা ইমেজ দিয়ে সে তৈরি করে দেবে, সেটা সেটা ইউজ করতে পারেন। তারপর কভার ইমেজ, এই যে কভার ইমেজ সেটা আমরা কত দিনে বললাম যে 820 বাই 316 বা 312, সেটা ইউজ করবেন। অ্যাড অ্যাকশন বাটন, অ্যাকশন বাটন কি, এই যে আমরা পেজে মেসেজ অপশন বা বুক নাও অপশন এগুলো দিই। সেটা আমরা সামনে আলোচনা করার সমস্যা নেই, এখানে আমরা সেভ মেসেজ রেখে আমরা নেক্সটে যে সেভ করলাম। এরপরে আমাদের নেক্সট অপশন যাব, যাওয়ার পরে আমাদের যে হোয়াটসঅ্যাপ ইউজ করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, হোয়াটসঅ্যাপে কোড যাবে, হোয়াটসঅ্যাপ রেখে অ্যাড হয়ে যাবে। এখানে আমরা স্কিপ করবো আপাতত। তারপর এখানে আমরা যতগুলো ফ্রেন্ড আছে সেগুলোকে ইনভাইট করতে পারবেন, আমরা স্কিপ করব। তারপর এটাও আমরা ডান করব। ডান করে আমরা কি সরাসরি পেজে চলে আসলাম। তো এই যে পেজে, মূল কথা যে পেজটা করলাম। আপাতত আজকে এই পর্যন্ত। আপনারা সকলে কি করবেন, আপনাদের নিজের নামে বা এই নাম বা আপনার যে কোনো নাম দিয়ে কি আপনি আপনার পেজটা খুলবেন। সো সামনের দিন আমাদের আপনাদের কাজ হবে হোমওয়ার্ক পেজ ক্রিয়েট। সকলের কাজ হবে কি, আপনারা পেজ ক্রিয়েট করবেন। যতদূর দেখানো হয়েছে ততদূর। আর আজকের ক্লাসে পর্যন্ত, কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আগের পেজ কি নাম কি চেঞ্জ করা যাবে? হ্যাঁ, পেজের নাম আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু পেজের নাম আপনার 1 মাসে 2 মাস পর পর চেঞ্জ করতে হয়, এটাকে চেঞ্জ করা যায় না। জি। হুম, এটা অলরেডি অনেকদিন হয়ে গেছে। হুম। আচ্ছা স্যার, থ্যাংক ইউ।